অনেকগুলো দিক আছে। এক হচ্ছে আমাদের আমাদের এখানে সবাই নো ওয়ার্ক নো পেতে কাজ করে, কিন্তু সেখানে আমাদের মাইনে হচ্ছে 250 টাকা। নিয়ম আছে সমশ্রম সমবেতন, তাহলে আমরা সমান বেতন পাই না কেন? এটা হচ্ছে 1 নম্বর ইস্যু। দীর্ঘ সময় একটা রুলস ছিল যেসব ছেলেরা কাজ ঢুকছে আগে তাদের সেই ক্যাজুয়াল গুলোকে পার্মানেন্ট করতে হবে, কিন্তু সেটা না করে বাইরের ছেলেদের পয়সা দিয়ে পার্মানেন্ট করা হয়েছে, অথচ ক্যাজুয়াল গুলো লাইফ টাইম বঞ্চিত হয়ে রয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে 60 বছর বয়সে অলিখিত ভাবে আমাদের এখানে স্টাফেদের বসিয়ে দেওয়া হয়েছে, যাদের কোনো রকম কিছু দেওয়া হয়নি, কিন্তু রুলস অনুযায়ী তাদের ন্যূনতম 2 লাখ টাকা দেওয়া উচিত। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, এত ক্যাজুয়াল স্টাফ আছে, কেউ কোনোভাবে অসুস্থ হলে চেয়ারম্যান কোনো দায়িত্ব নেয় না, বলেছে তোমাদের যেটুকু দেওয়া হয় সেটুকু এনাফ। যখন আমরা বিভিন্ন রকম দাবি নিয়ে ওনাকে যখন আমরা দিয়েছি, উনি তখন বলেছেন যে এর থেকে বেশি দেওয়া সম্ভব নয়। মুহূর্তে 1100-র মতো ক্যাজুয়াল স্টাফ আছে, 1100-র মতো ক্যাজুয়াল স্টাফ আছে। এবং ধরুন যারা নিকাশি বা রাস্তার কাজ করে, এই গরমে অসুস্থ হয়ে গেলে পৌরসভা তার কোনো দায়িত্ব নেই। 4 মাস পিএফ কাটা হচ্ছে 2 বছর, কিন্তু পিএফ এর কিচ্ছু দেওয়া হয়নি। যখন স্টাফেরা গিয়ে ওখানে বলেছে, তখন তারা বলেছে ঠিক আছে ফ্যামিলির ফটো নিয়ে এসো, আমরা ইএসআই চালু করে দেবো, কিন্তু এটা তো রুলস এর মধ্যে পড়ে না। এক হচ্ছে আমাদের 1000 টাকা বোনাস দেওয়া হয় এবং সেটা কোনো কাজে লাগে না, এখান থেকে বেরোনোর সাথে সাথে শেষ হয়ে যাওয়া যায়। ভেতরে যে ক্যাজুয়াল স্টাফেরা কিছু যারা ধরুন মানে সুইপার আছে, তাদের একটা সময় বাথরুম ইউজ করতে দেওয়া হয় না। হ্যাঁ, এরকম হাজার সমস্যা রয়েছে। আমি সেটাই বলেছি, এরকম কেন আমাদের সাথে অনিয়ম হবে? 2 নম্বর হচ্ছে ক্যাজুয়াল স্টাফেদের পার্মানেন্ট করতে হবে। 60 বছরটাকে বাড়িয়ে অন্তত 5 বছর এক্সট্রা দিতে হবে। 2 নম্বর, যাকে বসাতে হবে তাকে অন্তত 2 লাখ টাকা দিতে হবে। আমরা আগে ভয় পেতাম, কারণ যখনই আন্দোলন করতে আসতাম তখনই শোনা যেত যে 4টে গেট আছে, যেখান থেকে পারো তোমরা চলে যাও, আমাদেরকে কোনো অসুবিধা নেই, কাজ করার দরকার হলে খাও, না করার হলে করতে হবে না, কারণ তোমাদেরকে এই মাইনা ছাড়া আর। মূলত দাবি হচ্ছে আমাদের মাইনা বাড়ানো। 1 নম্বর 250 টাকা সারা পশ্চিমবাংলায় কোনো মিউনিসিপালিটিতে নেই, ঠিক আছে? আর যাদের 60 বছর হয়ে গেছে বসিয়ে দিচ্ছে, তাদের সরকারি রুলসে আছে 2 লাখ টাকা করে দেওয়ার, তাদের কিন্তু দিচ্ছে না, বিনা নোটিশে বসিয়ে দিচ্ছে। আমরা পৌরসভার চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যান বলেছে, চেয়ারম্যানকে আমরা এইটা দাবি করেছিলাম যে স্যার আমাদের কিছু পয়সা বাড়ান। স্যার উনি বললো 250 টাকা রোজ দেওয়া হচ্ছে, 4টে গেট আছে, 4টে গেট খোলা আছে, তোমরা চলে যেতে পারো, অনেক লেবার আছে কাজ করার জন্য, 250 টাকা রোজে। এটা একটা চেয়ারম্যানের মুখের ভাষা? উনি তো একটা চেয়ারম্যান। আর আজকে আমাদের ইএসআই কাটছে, ইএসআই কোনো কাগজ দিচ্ছে না, পিএফ এ কাটছে, পিএফ এ আদৌ টাকা জমা পড়ছে কি পড়ছে না সেটাও আমরা জানতে পারছি না, ঠিক আছে? নো ওয়ার্ক নো পে, নো ওয়ার্ক নো পে। আমাদের ভবিষ্যৎটা কি আছে তাহলে? আমরা যে 15-16 বছর ধরে খাচ্ছি, কেউ 30 বছর ধরে খাচ্ছি, আমাদের ভবিষ্যৎ কি আছে? হ্যাঁ, আজকে কোনো মাইনা বাড়ানোর কথা কোনো উত্তরই দিচ্ছে না। তারিখ হয়ে গেছে, আজকে এখন অব্দি মাইনা ঢোকেনি আমাদের। আমাদের ন্যূনতম 18 থেকে 21,000 টাকা মাইনা দিক, সরকারি রুলস অনুযায়ী। সরকারি রুলসে আছে 783 টাকা, সেটা আমাদের দিচ্ছে 250 টাকা। আর টাকাগুলো যাচ্ছে কোথায়? এই টাকাগুলো কোথায় যাচ্ছে? এটা তো চেয়ারম্যানকে জবাব দিতে হবে।